হ্যালো স্টুডেন্টস, তো আজকে তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিওতে আমি একটা জিনিসই তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে এবার এইমসের অফিসিয়াল ওয়েবসাইটে কিছু কিছু ভুল বা বলা যায় সাংঘাতিক কিছু ভুল ধরা পড়েছে। তোমরা থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো যে কিছু একটা ম্যাম বুঝতে পেরেছে, বা হয়তো যারা কিনা এইমসের ফর্ম ফিল আপ করতে বসে এই ভুলগুলো চোখের সামনে দেখতে পেয়েছো। যারা মনে করেছিলে যে আমাদের 17 বছর বয়স আর আমরা এই বছরেই জাস্ট এইচএস এক্সাম দিয়েছি, এই বছরেই আমরা পরীক্ষায় বসে যেতে পারবো এই বছরে, তাদের জন্য কিন্তু একটা খুবই ম্যাসাকার অবস্থা হয়ে গেছে। কেন হয়ে গেছে, কি হয়ে গেছে, সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। এবং তার জন্য তোমাদের কি করতে হবে, ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট অবধি দেখতে হবে। এবং যদি মনে হয় ভিডিও থেকে তোমরা কিছু জিনিস বুঝতে পারলে, জানতে পারলে, অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করতে হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আগে ভিডিওটা স্টার্ট করি। আস্তে আস্তে তোমাদের সমস্ত ইনফরমেশন আমি দিতে থাকবো। তো তোমরা জেনেই গেছো ইতিমধ্যে এইমসের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এইমসের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। এইমস বিএসসি নার্সিং, বিএসসি প্যারামেডিক্যাল এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং সমস্ত কিছুর ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে 25শে মার্চ থেকে, চলবে 24শে এপ্রিল পর্যন্ত। তো এই যে শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেক রকম ডাউট ক্রিয়েট হচ্ছে, সেই ডাউট আমার কাছে আসছে এবং আমি নিজেও সেই ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেক কিছুর সম্মুখীন হয়েছি, যেগুলো আজকে তোমাদেরকে আমি বলবো। ফার্স্ট অফ অল আমি যদি তোমাদের একটু প্রসপেক্টাস দেখাই, তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে লেখা আছে ক্যান্ডিডেট যে হবে, পরীক্ষায় যে বসবে, সে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এটা তো ঠিকই আছে, এটা কোনো সমস্যা নেই। তার 17 বছর বয়স হতে হবে 31শে ডিসেম্বর অফ দ্য ইয়ার মানে এই বছর 2026-এর 31শে ডিসেম্বর অনুযায়ী তার 17 বছর বয়স হতে হবে। ক্যান্ডিডেট বর্ন অন আফটার 2 জানুয়ারি, এক্সাম্পল হিসেবে দেওয়া আছে 2010-এর 2 জানুয়ারি 2010 যারা, তারা এখানে এর পরে যারা জন্মগ্রহণ করেছে বা বর্ন হয়েছে, জন্মেছে, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে? কিন্তু তার আগে অবধি তো পারবে, মানে 2009 সালে যারা জন্মেছে, এমনকি যারা কিনা 1 জানুয়ারিও জন্মেছে, তারাও তো পারবে। কিন্তু এই 17 বছর ব্যাপারটাই গোলমেলে হয়ে গেছে যখন আমরা ফর্মটা ফিল আপ করতে বসেছি। দেখো, ভালো করে দেখতে পাচ্ছ হয়তো, আমি একটু স্ক্রিনটা বড়ও করে দিই তোমাদের জন্য। দেখো এখানে কি আছে, কালকে যখন আমি ফর্মটা ফিল করেছিলাম এবং ফর্মটা ফিল করে তোমাদের সামনে আমি ভিডিও নিয়ে এসেছিলাম, তখনই আমি দেখতে পেয়েছিলাম এই জিনিসটা। এইটা তোমাদের কাছ থেকে টিক মার্ক করিয়ে নিচ্ছে। কেন বাবা, আমরা কেন টিক মার্ক করব? কারণ আমরা তো জানি এটা আমরা 17 বছর বয়সের ছেলেমেয়েরাও পরীক্ষায় বসতে পারি। কিন্তু এই বছর কি হয়ে গেল, আই কনফার্ম দ্যাট আই অ্যাম 18 ইয়ার্স অফ এজ। 18 বছর বয়সী আমি নিজেকে অ্যাপ্রুভ করে দিচ্ছি, ঠিক আছে? তুমি বলেই দিচ্ছ আমি 18 বছর বয়সের, কিন্তু তাহলে এই যে 17 বছরটা লেখা আছে, বা এতদিন ধরেও যে 17 বছর বয়সীরাও পরীক্ষা দিতে পারত, 2009 সালে যারা জন্মেছে তারাও পরীক্ষা দিতে পারত, 2008, 7, 6, 5 এইভাবে আস্তে আস্তে ওদিকে চলে যেত। তো এই 2008 সালে যারা জন্মেছে তারা এই বছর পরীক্ষায় বসতে পারছে না কেন? 2008 বলছি, 2009 সালে যারা জন্মেছে তারা পরীক্ষায় বসতে পারছে না, শুধুমাত্র এটার জন্য। এটা কেন হলো? এটার জন্য কিন্তু আমরা রেস করতে পারি, আমাদের এইমসের ওয়েবসাইটে কিন্তু আমরা রেস করতে পারি। কিভাবে করব না করব সেটা আমি বলে দেব তোমাদের, তো একটু ওয়েট করে জাস্ট শুনে যাও। নেক্সট যদি আমি বলি, নেক্সট হচ্ছে আরেকটা কি ভুল, আরেকটা দেখো, আরেকটা জিনিস তোমাদের আমি বলে রাখি, সেটা হচ্ছে আমাকে অনেকেই জিজ্ঞেস করছো যে ম্যাম আমরা যে এইচএসে কত মার্কস পেয়েছি, বা আমরা যে মানে হায়ার সেকেন্ডারি যে এক্সামটা দিয়েছি বা 10+2 এর যে এক্সামটা দিয়েছি, সেই এক্সামটাতে মানে আমরা 4টে সাবজেক্টে, অর্থাৎ যারা বিএসসি নার্সিং এর কথা বলছি আমি, পিসিবিই মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ইংলিশ, এই 4টে সাবজেক্ট মিলিয়ে আমাদের কি
ক্যালকুলেশন করে আমাদের পার্সেন্টেজটা দিতে হবে, যে পার্সেন্টেজ দিতে বলেছে, হ্যাঁ অবশ্যই তোমাদের ওই চারটে ক্যালকুলেট করেই পার্সেন্টেজ দিতে হবে। সাপোজ ধরো তুমি হয়তো ফিজিক্সে 85 পেয়েছো, তুমি কেমিস্ট্রিতে হয়তো 80 পেয়েছো, বায়োলজিতে হয়তো 90 পেয়েছো, আর ইংলিশে হয়তো 75 পেয়েছো। টোটাল এই চারটেকে প্লাস করে বাই 4 করবে, বাই 4 করলে 4 ইন্টু 100, ঠিক আছে? টোটাল চারটে একে আমি করে দিচ্ছি, দেখে নাও। ধরো তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তো ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস বায়োলজি প্লাস ইংলিশ, এই চারটে সাবজেক্টের নাম্বারকে প্লাস করে বাই 4 ইন্টু 100 করে দেওয়া মানেই পার্সেন্টেজে বেরিয়ে যাওয়া, ঠিক আছে? টোটালটাকে বাই 4 ইন্টু 100 করলেই তোমাদের যে পার্সেন্টেজটা আসবে, সেই পার্সেন্টেজটা ফর্ম ফিল আপের সময় তোমাদের যে পার্সেন্টেজ দিতে বলছে সেই পার্সেন্টেজে বসাতে হবে, এবং সেই পার্সেন্টেজটা অবশ্যই 55% হতেই হবে, মানে মিনিমাম হতেই হবে। জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস দের জন্য 50% পার্সেন্টেজ হতেই হবে, এসসি এসটি যদি তুমি হয়ে থাকো। এটা কিন্তু তোমার মিনিমাম, এটা থাকলেই তুমি অ্যাপ্লাই করবে, না হলে নয়। ওকে, এটা গেল। নেক্সট যদি আমি বলি আরেকটা ভুল বলার জন্য আমাকে আবার সেই জায়গাতেই যেতে হবে। দেখো, আরেকটা ভুল আমি কি করে বলতে পারছি? ভুল কি? ভুল হচ্ছে, দেখো ভুল ঠিক নয়, এখানে আরেকটা জিনিস আমি বলবো, তার আগে একটু বলে আসি। এই জায়গাটা, এখানে তোমরা অনেকেই একটু আধটু ভুল করে ফেলেছো। তোমরা কোয়ালিফিকেশনে এখানে সিলেক্ট করতে বলেছিল, তোমরা অনেকে 10+2 বাদ দিয়ে আদার্স করে দিয়েছো। 10+2 করতে হবে, ঠিক আছে? 10+2 এখানে তোমাকে সিলেক্ট করতে হবে। 12th এক্সাম রোল নাম্বার এখানে দিতে হবে। তোমাদের যারা কিনা অ্যাপিয়ারিং বা যারা পাস্ট, সবাইরই কি থাকবে? অ্যাডমিট কার্ড থাকবে। তোমাদের এখনো রেজাল্ট আসেনি, অ্যাডমিট কার্ড তো আছে, সেখানকার রোল নাম্বার এখানে বসাতে হবে। এক্সামের স্টেট কি? তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সাম দাও তাহলে ওয়েস্ট বেঙ্গল বসাতে হবে। ইনস্টিটিউটের নেম মানে হচ্ছে তুমি যে স্কুল থেকে পরীক্ষা দিয়েছো, মানে যে স্কুলে তোমার সিট পড়েছে তা নয়, যে স্কুল থেকে তুমি পরীক্ষা দিয়েছো বা পড়াশোনা করেছো এতগুলো বছর। নেক্সট হচ্ছে তোমার যে রিকগনাইজড ইউনিভার্সিটি বা বোর্ডটা আছে সেটা। সাবজেক্ট তোমাকে চুজ করার কিছু অপশানই নেই, ওখানে দেওয়াই আছে পিসিবিই, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, এই চারটেই তোমাকে চুজ করতে হবে। আর এক্সাম স্ট্যাটাস তোমার হচ্ছে অ্যাপিয়ারিং না পাস্ট। যদি তুমি পাস্ট দাও, তোমার এখানে দুটো আরো কলাম আসবে বা দুটো আরো জায়গা আসবে। একটাতে তোমাকে বলবে হচ্ছে তোমার তুমি পাস করে গেছো মানে তোমার রেজাল্ট চলে এসছে, রেজাল্টের ডেট কোনটা, রেজাল্টের ডেট দিতে বলবে, আর তোমাকে এখানে পার্সেন্টেজ দিতে বলবে, ঠিক আছে? তোমাকে এখানে পার্সেন্টেজ দিতে বলবে। কোন পার্সেন্টেজটা দিতে হবে? যেটা এইমাত্র আমি বলে এলাম, পিসিবিই, এই চারটে সাবজেক্টের টোটাল বাই 4 ইন্টু 100%, মানে ইন্টু 100 করলে তোমার যে পার্সেন্টেজটা আসবে সেটা এখানে বসাতে হবে। অনেকে কোয়ারি করেছো, ঠিক আছে? আমি জানি না তখন আমি কিভাবে রিপ্লাই দিয়েছি বা কি ভেবে রিপ্লাই দিয়েছি, সেই জন্য পার্টিকুলারলি বলে দিলাম এখানে এই ভিডিওতে। চলো, আরেকটা যে ভুল, আচ্ছা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো ম্যাম এখানে কি আপলোড করব? এইচএস এর যাদের কিনা পাস্ট, যারা কিনা পাস করে গেছো, যারা পাস করনি সবে পরীক্ষা দিয়েছো, তাদেরকে কিন্তু এই অপশনগুলোই দেবে না, এখানে কিচ্ছু আপলোড করতে দেবে না। যারা পাস করে গেছো তাদের এখানে সার্টিফিকেট আপলোড করতে হবে। এবার অনেকের হতেই পারে সার্টিফিকেট সে কালেক্টই করেনি স্কুল থেকে, তাহলে সে সার্টিফিকেট দিতে পারবে না, তখন তাকে এইচএস এর মার্কশিট দিতে হবে। তো যাদের কাছে সার্টিফিকেট আছে তারা সার্টিফিকেটই দেবে, যাদের কাছে সার্টিফিকেট নেই মার্কশিট আছে তারা মার্কশিট দেবে। ক্লিয়ার করতে পেরেছি আশা করি। 5 MBর তলায় হতে হবে। নেক্সট যদি বলি লাস্ট যেটা, সেটা হচ্ছে প্রত্যেকবার সিটি চয়েস করতে বলতো, কিন্তু এই বছর কি করেছে? এই বছর স্টেট চয়েস করতে বলেছে। এতদিন অবধি কি হতো, একটা রেজিস্ট্রেশন হতো, বেসিক রেজিস্ট্রেশন, তারপরে একটা স্ট্যাটাস আসতো যে তুমি রেজিস্ট্রেশনে ঠিকঠাক করতে পেরেছো, তুমি ভ্যালিড অর নট ভ্যালিড, মানে এলিজিবল অর নট। যদি তুমি এলিজিবল হতে তাহলে তুমি ফার্দার কি করতে পারতে? ফাইনাল রেজিস্ট্রেশন করতে পারতে। ফাইনাল রেজিস্ট্রেশনে পেমেন্ট করতে হতো আর সিটি চয়েস করতে হতো, ভাগে ভাগে ছিল ব্যাপারটা। এবার পুরোটাই একসাথে করে দিয়েছে বোর্ড থেকে, যেহেতু একটা হ্যাপার বিষয়, অনেক দিন ধরে প্রসেস চলে, তো সেই জন্য এবারে পুরোটা একসাথে করে দিয়েছে। তারপরে তোমাকে একটা ফাইনাল স্ট্যাটাস আসবে।
তো এবারে সিটি চয়েস করতে বলেনি, এবারে স্টেট চয়েস করতে বলেছে। মানে মানে ইন্ডিয়ার যে কোনো জায়গা মানে যে কোনো স্টেটে তোমার চয়েস করতে হবে। সিটি চয়েস করতে হলে কি হতো, আমাদের স্টেট হয়তো ওয়েস্ট বেঙ্গল, তাই সেখানেই আমি পরীক্ষা চাইছি, হয়তো আমি কলকাতা সিলেক্ট করতে পারতাম, আমি হয়তো বর্ধমান সিলেক্ট করতে পারতাম, আমি হয়তো কল্যাণী সিলেক্ট করতে পারতাম, এরকম করতে পারতাম। বাট এবার কিন্তু সেই অপশান আর দেয়নি, এবার আমাদের স্টেট চয়েস করতে হয়েছে। আর স্টেট চয়েসের সময় আমি বলেই দিয়েছি 4টে আমাদের অপশান দিয়েছে, 4টের মধ্যে 3টে আমরা আমাদের মতো দিতে পারছি, আর লাস্টেরটা হচ্ছে এনিওয়্যার ইন ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার যে কোনো জায়গায়। তো ধরেই রাখো তোমাদের ফার্স্ট চয়েসে হয়ে যাবে, খুব কপাল খারাপ থাকলে তোমার সেকেন্ড চয়েস বা থার্ড চয়েসে যেতে পারে। তো তোমার ফার্স্ট চয়েসে হয়ে যাবে। এবার তোমরা ভাবতে পারো যে স্টেটের কোথায় ফেলবে ম্যাম, কোথায় ফেলবে? তো তার জন্য বলে রাখি, স্টেটের কিন্তু ক্যাপিটালেই ফেলবে। মানে ধরো তুমি ওয়েস্ট বেঙ্গল চুজ করেছো, ধরো তোমার তাহলে কলকাতাতেই সিট পড়বে, ঠিক আছে? কলকাতা হচ্ছে ক্যাপিটাল, তার আশেপাশেই কিন্তু তোমার সিটটা পড়বে। বুঝতে পারলে? আশা করি বোঝাতে পারছি। তো এই হচ্ছে ব্যাপার, এই জিনিসটাও কিন্তু এবার করেছে এইমসের অফিসিয়াল ওয়েবসাইটে বা এইমসের তরফ থেকে, যে স্টেট চয়েস করতে দিচ্ছে, যার জন্য স্টুডেন্টদের আরও কনফিউশন বাড়ছে। হ্যাঁ, আমাকে যদি এত টাকা দিয়ে ফর্ম ফিল আপ 2000, 1600, মানে SC STদের 1600 আর EWS এর 1600, আর জেনারেল আর OBC এদের হচ্ছে তোমার পড়বে হচ্ছে কত টাকা, পড়বে হচ্ছে তোমার 2000 টাকা। তো এতগুলো টাকা দিয়ে নিশ্চয়ই ছেলে খেলা করার জন্য আমরা ফর্ম ফিল আপ করছি না। এবার এত টাকা দিয়ে ফর্ম ফিল আপ করার পর যদি দূর দূরান্তে পড়ে যায়, তাহলেই তো আমাদের আলাদা মানে মানে মন ভেঙে যায় না, যে দূর দূরান্তে পড়লে হয়তো আমরা যেই উঠতে পারলাম না, তাহলে তোমার এতগুলো টাকা নষ্ট হয়ে গেল। তো মন খারাপ করো না, আমি বলছি তোমাদের যে যখন এরকম হয়েছে ফার্স্ট চয়েসেই তোমাদের কিন্তু আসবে, তোমরা তোমাদের ওরকমভাবেই কিন্তু ফার্স্ট চয়েসটা রেখো। তো এই হচ্ছে ব্যাপার। এবার আরেকটা জিনিস আমি একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে ওবিসিদের ক্ষেত্রে একটু আমি বলে দিতে চাই। ওবিসি আর EWS এদের কথা আমি একটু বলতে চাই। দেখো, আমি এখানে ওবিসি চুজ করেছিলাম, তো ওবিসি চুজ করলে তোমাদের এখানে অপশান দেখাবে ক্যাটাগরি, সার্টিফিকেট, ইস্যু ডেট, ঠিক আছে? তুমি এখানে যখন ক্যালেন্ডার থেকে যখন চুজ করবে 2025-26, তোমার যে বছরেরই ইস্যু ডেট হোক না কেন, যদি 2025-এর ইস্যু ডেট হয়, তাহলে তোমার 2024-25-এর। আর অবশ্যই কিন্তু আরেকটা কথা বলে রাখি, ওবিসি আর EWS এদের যে সার্টিফিকেট, সেটা কিন্তু স্টেট সার্টিফিকেট হলে হবে না, সেন্ট্রাল সার্টিফিকেট হতে হবে। সেন্ট্রালের তরফ থেকে যে সার্টিফিকেট দেওয়া হয় সেটা অ্যাপ্লাই করতে হবে তোমাদের। স্টেটের সার্টিফিকেট এখানে ভ্যালিড হবে না, কারণ এটা সেন্ট্রাল এক্সাম। তো সেই জন্য বলছি, তোমরা যারা আগের অ্যাপ্লাই করা ছিল, আগে থেকে তোমাদের হয়তো আছে, তোমরা নতুনটা হয়তো সবাই অ্যাপ্লাই করেছো, এখনো তোমাদের কাছে সেই সার্টিফিকেট আসেনি, কারণ সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। সেই কারণে বলছি, যদি ধরো তোমাদের 24-25-এর সার্টিফিকেট থাকে, তার যে ইস্যু ডেট সেটা তোমাদের এখানে চুজ করতে হবে। তার ফলে তোমাদের এখানে আরেকটা কলাম দেবে, যেটাতে লেখা থাকবে 2026-এ যে তুমি অ্যাপ্লাই করে দিয়েছো, তার যে বিলটা বা তার যে একটা স্লিপ, সেই স্লিপটাও এখানে আপলোড করতে হবে। যদি তুমি 2024-25-এর যে সার্টিফিকেট সেটা যদি দাও, তাহলে সেটা দিতে হবে, তার সাথে অ্যালাইন করতে হবে। আর নতুন যদি তোমরা করে ফেলে থাকো, যদি নতুন তোমরা নিয়ে থাকো অলরেডি 2026-এর যেটা, 2025-26-এর যেটা, সেটা যদি তোমরা মানে এখানে আপলোড করো, তাহলে কিন্তু তোমাদের আর কোনো স্লিপ কিচ্ছু দিতে হবে না। তো এটা বলে দিলাম, এখানে কিন্তু অপশন দিয়ে দিচ্ছে, যারা করছো তারা নিশ্চয়ই জানো, যারা ফর্ম ফিল আপ করছো তাদের কাছে অপশনগুলো আসছে, সেইগুলোই জাস্ট ক্ল্যারিটি আমি দিয়ে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার, সমস্ত কিছু আশা করি আমি বলতে পারলাম। এটা ওবিসিদের ক্ষেত্রেও, এটা EWSদের ক্ষেত্রেও, দুজনের ক্ষেত্রেই কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট লাগছে। ওকে, তো চলো, এইটাই বলার ছিল, ক্লিয়ার করতে পারলাম। এবার তোমাদের একটা কথা বলে দিই, সেটা হচ্ছে, আমি তো এখানে সমস্ত কিছু দেখিয়েই দিলাম, এখানেও তোমাদের দেখো লেখাই আছে এখানে সমস্ত কথা, যে ইস্যুড ফ্রম দ্য ফিনান্সিয়াল ইয়ার 2025-26-এর, যেটা কিনা অ্যান্ড ইস্যুড ফ্রম 1 এপ্রিল 2025 থেকে 31 মার্চ 2026 বি ইস্যুড ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 26-27। তোমরা যদি এর মধ্যে অ্যাপ্লাই করে থাকো, তাহলে তোমরা 26-27-এর জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? আর ইস্যুড ফ্রম 1 এপ্রিল 2026 থেকে যদি 24 এপ্রিলের মধ্যে করো, তাহলে তোমাদের কিন্তু কি হয়ে যাবে, তোমরা কিন্তু তোমাদের আর আলাদা করে কোনো স্লিপ লাগছে না, ঠিক আছে? বোঝাতে পেরেছি আশা করি। এখানে দেখো, ফিনান্সিয়াল ইয়ার 2024-25-এর ইস্যুড ফ্রম 1 এপ্রিল 2025 থেকে 31 মার্চ 2026। আর যদি তোমাদের
এই 1 এপ্রিল থেকে 24 এপ্রিলের মধ্যে এই মাসেই যদি ইস্যুড করা থাকে, ইস্যু করার পর একটা স্লিপ দেবে, সেই স্লিপটা কিন্তু এখানে তোমাদেরকে সাবমিট করতে হবে। ঠিক আছে, ওকে, আশা করি ক্লিয়ার। তো এত কথা বললাম, এবার বলি যে এই যে সমস্ত কিছুর গাইডেন্স অ্যান্ড অল সমস্ত কিছুর জন্য আমাদের কিন্তু, যদি মনে করো কেউ এই কদিনের মধ্যে ম্যাম কিভাবে প্রিপারেশন নিতে পারি বা কি করতে পারি, তার জন্য বলে রাখি আমাদের কিন্তু আড্ডা 24/7 এর তরফ থেকে আমাদের কিন্তু ব্যাচ রয়েছে। ঠিক আছে, আমাদের মেগা প্যাক রয়েছে, এছাড়াও আমাদের কিন্তু ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচ রয়েছে। ঠিক আছে, এই যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচ যেখানে তোমরা শুধুমাত্র ফাউন্ডেশন ব্যাচ পাচ্ছ এইমস নার্সিং প্যারামেডিক্যালের জন্য, আর মেগা প্যাকের মধ্যে তোমরা সমস্ত কিছু জেনপাস, এইমস, এএনএম, জিএনএম সমস্ত কিছু যা যা নার্সিং প্যারামেডিক্যাল এক্সামের জন্য পরীক্ষা হয় সমস্ত কিছুর ব্যাচ এর মধ্যে পাচ্ছ। যারা মনে করছো সমস্ত এক্সাম দেবে তারা এই ব্যাচটা দেখতে পারো, এখানে তোমরা প্র্যাকটিস, ফাউন্ডেশন সমস্তটা পাচ্ছ। যারা শুধু এইমস দেবে, শুধু ফাউন্ডেশন ব্যাচ নিতে চাইছো, তারা কিন্তু ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচটা নিতে পারো। এটার দাম পড়ছে 2406 টাকা, এখন ডাবল ভ্যালিডিটি রয়েছে, বেশিক্ষণ আর নয়। আর এখানে রয়েছে হচ্ছে আমাদের নার্সিং প্যারামেডিক্যাল মেগা প্যাকের প্রাইস রয়েছে 2925 টাকা। তো যারা যারা নেবে মনে করছো, কোড ইউজ করে নিতে পারো। এই কোডটা ইউজ করলে তোমরা কিন্তু মানে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারবে। Y983 এই কোডটা ইউজ করে নিতে পারো ম্যাক্সিমাম ডিসকাউন্টের জন্য। আর যারা মনে করছো যে একবার ম্যামের সঙ্গে কন্ট্যাক্ট করে তারপরেই নিই, কারণ যদি কোনো ভুল হয় তাহলে পরে গিয়ে আর কিছু করার থাকে না, তো তাদেরকে বলবো এই নাম্বারটায় যোগাযোগ করতে, 7003537477। এই নাম্বারে তোমরা যদি এটা ছোট্ট করে হাইও পাঠাও, গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, গ্রুপে কিন্তু তোমরা জয়েন করতে পারবে। এছাড়াও এই ভিডিওর কমেন্ট বক্সে, পিন কমেন্টে আমি গ্রুপের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, যেখানে জয়েন করে থাকলে পরবর্তীতে অনেক কিছু তথ্য তোমরা জানতে পারবে। এই হচ্ছে বিষয়। যদি ভিডিওটা থেকে মনে হয় যে হ্যাঁ সত্যি এইমসের এইগুলো ভুল আছে, এবং তোমাদের বলে রাখি তোমরা ভিডিও মানে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, করার পর লাস্টের পেজে গিয়ে যখন পেমেন্ট সমস্ত কিছু হয়ে যাবে, এডিট অ্যাপ্লিকেশন আর রেজ কোয়ারি এরকম দুটো অপশান দেবে। এডিট অ্যাপ্লিকেশন যদি তোমার মনে হয় কোথাও কোনো ভুল করে ফেলেছি, এডিট করার দরকার, তাহলে এডিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। যদি মনে হয় রেজ করতে হবে কোনো কোয়ারি, যে এই যে আমাদের যে 17 বছর লেখা আছে এদিকে আবার 18 বছর দেখাচ্ছে, তাহলে আমরা কি পরীক্ষায় বসতে পারবো না যারা 2009 সালে জন্মেছি? তো এইগুলোর জন্য সমস্ত অপশান আছে, প্রত্যেকটা জিনিসের ফর্ম ফিল আপের এগেনস্টে কোয়ারি, সমস্ত কিছুর বিষয়ে কোয়ারি আছে। তো সেগুলোতে ক্লিক করে করে তোমার যা কোয়ারি আছে সেটা তুমি লিখে দিতে পারবে এইমসের ওয়েবসাইটে। তোমার কাছে একটা পেন্ডিং মেসেজ আসবে যে তোমার কোয়ারিটা নেওয়া হয়েছে, তোমাকে রিপ্লাই দেওয়া হবে। তো সমানে তোমাকে কিন্তু তখন এইমসের ওয়েবসাইটে ঢুকে দেখতে হবে তোমাকে কি আপডেট দেওয়া হলো না হলো। এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আরও কিছু ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। সব সময় ঋতিকা ম্যাম তোমাদের সাথে আছে, কোনো দরকারে কোনো কিছুতে সব সময় তোমরা পাশে পাবে আমাকে। আর রেস কোয়ারি করে দাও, যদি কোনো কোয়ারি থেকে থাকে তাহলে অবশ্যই রেস করো, নিশ্চয়ই সেটার কিছু মানে উপায় তো হবেই। তো এই হচ্ছে ব্যাপার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। তোমরা আমাকে প্রচুর মানে বলেছো, প্রচুর কেউ বলেছো যে এইমস প্যারামেডিক্যালের ফর্ম ফিল আপটা দেখিয়ে দেওয়ার জন্য। অবশ্যই আমি দেখিয়ে দেবো, সেটা কোনো চিন্তা করো না, ভিডিও আসবে খুব শিগগিরই। ওই জন্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে, কারণ না হলে অনেক কিছু ভিডিও মিস হয়ে যাবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। গুড নাইট সবাইকে, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। টাটা, ভালো থেকো সবাই।